আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য। আমি দেশি হোমমেকার আমার চ্যানেল থেকে বড় মতোই নিয়ে চলে আসলাম আজকে একটা রেসিপি। আজকে আমি যে ফলটি আছে বা পুঁই মিটুলি যেটা বলেন সেইটাই আজকে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক মজাদার একটি এবং পুষ্টিকর খাবার। আমি এখানে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একদম নরমটা দেখে নিতে হবে। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনটাকে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কয়েকটা সিমটাও কিন্তু কচি হতে হবে। সবগুলোকে আমি এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং টুকরো করে কেটে নিয়েছি। আর এর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 4টি কুমড়োর বড়া নিয়ে নিয়েছি বা কুমড়োর বড়ি। এই কুমড়োর বড়ি দিয়ে যদি পুঁই মিটুলিটি রান্না করেন তাহলে দেখবেন স্বাদ একদম মাছ মাংসের থেকেও দ্বিগুণ হয়ে যাবে। চুলায় চলে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে আমি মিষ্টি কুমড়োর বড়িগুলোকে ভেজে নিব। হালকা আছে ভেজে নিতে হবে লাল লাল করে। কুমড়ো বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি ওই ফ্রাই প্যানে আবার আমি সিম এবং বেগুনটাকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো সিম বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ওই ফ্রাই প্যানে আবার আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরা খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আমি 2-3টি এর মধ্যে ফেলে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পুঁই শাকের যে ফলটা বা পুঁই মিটুলিটি এর মধ্যে আমি করে দিচ্ছি। সামান্য আমি এখানে তেলে এটাকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। একটু নাড়িয়ে নিচ্ছি। এবার পুঁই ফলটা আমি তেলের উপরে 2 মিনিটের মতো ভেজে নেব। এবার অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। যে পানিটা বের হবে তেলের উপরেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। এবার আমি এর উপরে সামান্য গুঁড়া জিরা ফেলে দিচ্ছি। এতটাই মজাদার হয় এই পুঁই ফলের রান্নাটি, একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আমি আগে থেকে ভেজে রাখা সিম এবং বেগুনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আবার কুমড়োর বড়িগুলোকে এভাবে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি কোথাও একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ শেয়ার করতে ভুলে যাবেন না। প্রিয় বান্ধবদের মাঝেও লাইক করে দিবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তৈরি হয়ে গেল কিন্তু অসম্ভব মজাদার এই তরকারিটি। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গেও কিন্তু জাস্ট জমে যাবে। সবাই পছন্দ করবে। একবার বাসায় হলেও এটি ট্রাই করবেন। আজ এখানে শেষ করব। সে পর্যন্ত আপনাদের সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেশি হোমমেকার আমার চ্যানেলের সাথেই থাকবেন।